তোমরা যদি এই জমিনটাকে পরিপূর্ণ করে অপরাধ নিয়ে রবের সামনে যাও, রব বলছে সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ, তোমরা যদি পুরো জমিন পুরো পৃথিবী ভর্তি পাপ নিয়ে আল্লাহর কাছে যাও, আল্লাহ বলছে যে যদি তোমার এই পাপের মধ্যে আল্লাহ শিরিক না দেখে, আল্লাহ বলছে আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, এই পুরো জমিন ভর্তি ক্ষমা নিয়ে এসে ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। এছাদিকের মানুষ আল্লাহকে ভয় করো, এছাদিকের মানুষ পৃথিবীর মুসলমান আল্লাহকে ভয় করো। একটু ভাবো যুবক, কোনটা ইবাদত আর কোনটা উৎসব। সময় এসে গেছে বুঝে শুনে উৎসবে যাওয়ার, কারণ সব উৎসব উৎসব নয়। সব তো এই যে আমাদের মুসলমানদের বিয়ে, এটা কি উৎসব না? এটা উৎসব বলে এখানে ধর্ম কেন থাকবে? যেন আমরা কাদি নিয়ে আসি, খতিব নিয়ে এসে খুতবা পড়াই, সাক্ষী রাখি, বিয়ে করাই, তাহলে এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলাম নাকি? তাহলে বিয়েটা উৎসব কিন্তু ইবাদত। এটা কি ইবাদত? এভাবে তোমার বন্ধু যারাই যে উৎসব করে ভেবে নিও তুমি কি তার উৎসবে যাচ্ছ নাকি ইবাদত এবং উৎসবে যাচ্ছ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, শিরিক মুক্ত ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে এমন সময় ওনার কাছে নিয়ে যান যখন তিনি আমাদের উপর সন্তুষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে একটা অন্যায় মুক্ত জীবন দিয়ে, সুন্দর জীবন দিয়ে পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন আল্লাহ সন্তুষ্টি সহকারে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।